আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আমি আমার জি9 কলার বাগানে গত কয়েকদিন আগে ঔষধ প্রয়োগ করার পরে পুনরায় তার ফলাফল দেওয়ার জন্যে আপনাদের কাছে তথ্য দিতে চাইছিলাম। সেই সুবাদে আজ আবার ভিডিও করতে এসেছি। আমার কলার বাগানটা আপনারা আমার পিছনেই আমার সাথে দেখতে পাচ্ছেন। আমি আমার বাগানের মধ্যে আছি। আমার কলার বাগানে গাছগুলো কেমন তা বিস্তারিত আপনাদের দেখাবো। এই কলার গাছগুলো 4 মাস, আজ তারিখ 5/9/2024। তাতে আমার গাছের বয়স ওই 4 মাস 2 থেকে 3 দিনের মতো হচ্ছে। তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কতটা বড় হয়েছে। আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি। সেভাবে আপনারা দেখতে গেলে গাছগুলো যথেষ্ট বড় এবং সতেজ। আমার গাছের যে পচন রোগটা ছিল, সেই পচন রোগের ফলাফল হিসাবে এখান থেকে গাছটা মারা গেছে, কিন্তু তার সাইডের এই বোকগুলো আমি রাখছিলাম। এই বোকগুলো আবার সতেজ হয়ে পুনরায় গাছে পরিণত হচ্ছে। এই যে এখানে এই বোকটা নষ্ট হয়ে গেছে পচনই লাগে, কিন্তু লাগলেও এই পচনটা অনেকটাই ভালো কন্ডিশনে, মানে সেভাবে আর যেই দুর্গন্ধ ব্যাকটেরিয়ার সেরকম নাই। এই গাছটাও পচন রোগে মূল গাছ মারা গেছে, তার সাইডের বোক বড় হচ্ছে। এই গাছও একইভাবে পচন রোগে মূল গাছ মারা যায়, তার সাইডের এই বোকগুলো বড় হয়ে যাচ্ছে। তাতে যে গোড়া পচন বা ভাইরাস বা ব্যাকটেরিয়া, এই গাছ আমার জন্যই নষ্ট হয়েছে। এই গাছের সাইড থেকে বোক উঠানোর পরে গাছটা একটু বাঁকা হয়েছিল। আমি একটু হাত দিয়ে সোজা করতে যাই আর গোড়াটা মট করে শব্দ হয়, গোড়াটা একটু ভাঙে যায়। আবার সে পুনরায় ধীরে ধীরে সুস্থ হচ্ছে। যদি সুস্থ নাই হয় তাহলে একটা বোক রেখে দেব, তাহলেই গাছটা পরিপূর্ণ আবার গাছে পরিণত হবে। এই জি9 কলা যতটা আশা ছিল যে এ গাছে কোনো রোগ ব্যারাম ব্যাধি নাই, পচনটাই প্রধান সমস্যা, যা আপনাদের পূর্বের ভিডিওতে আমি বলেছি। এই পচনের কারণেই যদিও আমার বাগান ছোট, তারপরেও দেখলে কিন্তু খুব ছোট নয়। এখানে 77টি কলার গাছের চারা রোপণ করা হয়। সেখানে এখন 15-16টি বা 20টি গাছও যদি মারা যায়, তারপরেও এখন 50টির উপরে জি9 কলার চারা আছে। আর যেগুলো মারা গেছে সেগুলো জায়গাও এই বোক দিয়ে কভার হবে। আমি 305টা কলা নিতে। আরেকটা প্রধান সমস্যা হচ্ছে যে পাতা খাওয়া। ছোট অবস্থায় খুবই বিরক্তিকর এই যে পাতা খাওয়া পোকা। এই পোকাটা আমি এখানে আসেই পাতা খাওয়া পোকাটা দেখতে পাই এবং এই পোকাটা হাত দিয়ে মারা ফেলি। এই পোকাটা হাত দিয়ে মারা সম্ভব, কিন্তু এই ছোট ছোট কিছু এই সমস্যাগুলো সমাধান করতে পারলে আর তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। এখানে এই গাছটা সমূলে মারা গেছে।
আরও কয়েকটা জায়গাতে গাছ মারা গেছে, সেই জায়গাগুলো আবার পুনরায় বোক উঠায় সেখানে স্থানান্তর করতে হবে। তবে আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আমার যে ওষুধটা প্রয়োগ করছি, যে ওষুধটা, সেই ওষুধে মোটামুটি রেজাল্ট ভালোই ধরা যায়। আপনাদের মতামত ব্যক্ত করবেন। আর আপনারা এই যে এখানে দেখেন, এই যে পাতা খাওয়া সে পোকাগুলো, ভালো করে জুম করে দেখেন, এই যে পোকা, এই পোকাগুলোই পাতা খায়, পাতা খেয়ে গাছকে নষ্ট করে দেয়, গাছের পাতা নষ্ট করে দেয়। এই পোকাগুলো আমি পাতার সাহায্যে মেরে ফেলবো। এরা এক ধরনের বিষাক্ত আঁচা পোকার মতো। এই জন্যে মাঝে মাঝে বাগান পরিদর্শন করতে হয়। আমার গাছগুলো খুবই সতেজ, 4 মাসের গাছ হিসাবে খুবই সুন্দর। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর চারা বয়স থেকে গাছের পরিপূর্ণ অবস্থা আসার জন্য যে যে সমস্যার সম্মুখীন হয়েছি, সেই সমস্যা কীভাবে ওভারকাম করা যায়, তার জন্য বিস্তারিত তথ্য সবই আপনারা একের পর এক ভিডিওতে পাবেন। আমি ভিডিও দীর্ঘায়িত করব না, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে থেকে পরামর্শ যদি পাই, কি করলে বাগানের আরও ভালো করা যায়, সেই ব্যাপারে পরামর্শ দেবেন। এই সাইডে এখানে একটু নিচু হওয়ার কারণে আমার মনে হয় এখানকার গাছ মারা গেছে, অথবা এই ব্যাকটেরিয়ার জনিত কারণেই গাছে চারাগুলো মারা গেছে। আর আমি যে ওষুধটা প্রয়োগ করি, এই ওষুধের আমি একটা বালতি ক্রয় করেছি। এই বালতির দাম 1800 টাকা। সেই বালতি যখন আমি আবার খুলব, বালতির ভিডিও দেব। আমি খুব দামি ঔষধ নয়, এখানে যে ওষুধটা দিই সেটা আসলে মাটি শোধন করার জন্য প্রথমে চারা রোপণের আগেই দিতে বলে, সেটাই আমি এখন প্রয়োগ করতেছি। আপনারা হয়তো মনে করবেন যে মাটি শোধনের ওষুধ সরাসরি এখন গাছের ধারে বা আশপাশে কেমনে প্রয়োগ করা যায়। এখন যখন বলে না যে দেওয়ালে পিঠ থেকে গেলে যা করতে হয়, আমার অবস্থা ঠিক ওই রকমই। যখন কোনো ঔষধেই কাজ করতেছিল না, তখন চিন্তা করলাম যে যা আছে কপালে, হলে ভালো, না হলেও ভালো, তাই আমি ঔষধটা সরাসরি গাছের গোড়াতেই প্রয়োগ করি এবং তার ভালো ফলাফল হয়। এখান থেকে চারাটা মারা যায়, এটা আমি আপনাদের দেখাইছিলাম। এই বোকটা আবার এই কয়েকদিনের মধ্যেই বেশ বড়, আমার সমানে হয়ে গেছে। আমি আশা করছি যে এই ঔষধ যেটা দিয়ে মাটি শোধন করতে হয় সেটাই প্রয়োগ করে 100% ফল পাওয়া সম্ভব। এই গাছেও মনে হয় পোকা আছে। এই পাতা খাওয়া পোকাটা খুবই বিরক্তিকর। আমি একটু খুঁজে দেখব। আসসালামু আলাইকুম।